জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। এই 1431 সালে শ্রী শ্রী দুর্গা উৎসব এবং সময় নির্ঘটনটা বলছি। এইবার যে দুর্গা পুজোটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দুর্গাপুজো, সব তিথি লগ্নগুলো একদম সকালবেলা ভোরবেলার থেকে শুরু হয়েছে। সেই জন্য সূর্য উদয় না হওয়া থেকে পুজো শুরু করা যায় না। সেই জন্য পুজো শুরু হবে সকালবেলা। যারা যারা দুর্গাপুজো করবেন তারা দেখা গেল কি ষষ্ঠী পুজোর আয়োজনটা পঞ্চমীর রাত্রে কিন্তু সব জোগাড় জার করে রাখতে হবে। সূর্য উদয়ের পরের থেকেই ব্রাহ্মণ মশাই একই পুরোহিত বা পণ্ডিতজি একদম সকালবেলার থেকে পুজোটা শুরু করবে। সেই জন্য আপনাদের যেদিন পুজো, যেরকম ষষ্ঠী পুজোর গোছ গাছগুলো সব হচ্ছে পঞ্চমীর দিন রাত্রে সব গোছ গাছ করে রাখতে হবে। যেরকম সপ্তমী পুজোটা যেরকম ষষ্ঠীর দিন রাত্রে সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে, সপ্তমী এবং অষ্টমী তিথির ব্যাপারটাও এরকম কিন্তু দেখা দিয়েছে। এই কলকাতা বা কলকাতার আশপাশ অঞ্চলের যে আর কি পুজোগুলো আর কি আমাদের পশ্চিমবাংলার মধ্যে বা পশ্চিমবাংলার আশপাশে যে পুজোগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি সকাল 7টা 9 ষষ্ঠী তিথি, সন্ধ্যা 5টা 31 সূর্য কালরাত্রি এবং সন্ধ্যা 48 থেকে রাত্রির 8টা 21 পর্যন্ত। সুতরাং 5টা 13 পরের থেকে সন্ধ্যা পুজো মানে 6টা 48 মধ্যে কালরাত্রি শুরু হওয়ার আগে স্বয়ংকাল শ্রী শ্রী দুর্গা বোধন সম্পূর্ণ করতে হবে। যেমন হচ্ছে বিদ্রূপে সন্ধ্যায় ষষ্ঠী তিথি না থাকায় বোধন হয় না। আগামীকাল যেহেতু সন্ধ্যায় ষষ্ঠী তিথি নেই, তাই আজ কিন্তু সেই বোধনটা করতে হবে। সেই জন্য হচ্ছে 22শে আশ্বিন সূর্য উদয় হচ্ছে 5টা 34 সকাল 7টা 32 পর্যন্ত। তাহলে আপনাদের ষষ্ঠী পুজোটা করতে হবে 5টা 34 থেকে সকাল 7টা 32 মধ্যে ষষ্ঠী পুজো সমাপ্ত করতে হবে। তাহলে কত টাইম পাওয়া যাচ্ছে? এইদিকে 5টা 30, তার মানে 6টা মানে ওই ধরেন কমসে কম 1.5 থেকে 2 ঘন্টার মতন টাইম পাওয়া যাচ্ছে। এই 1.5-2 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ষষ্ঠী পুজোটা সম্পূর্ণ করতে হবে। অতএব সূর্যের পরে শ্রী শ্রী দুর্গা উৎসব ষষ্ঠী কল্পতরু শ্রী শ্রী দুর্গা উৎসব ষষ্ঠী বিহিত পুজো প্রান্ত, মানে এইখানটাই কিন্তু আপনাকে ষষ্ঠী পুজোটা করতে হবে। এবং ষষ্ঠী পুজোর সন্ধ্যা আরতি 5টা 13। এরপরে শ্রী শ্রী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী হচ্ছে 23শে আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় মানে সূর্য উঠবে 5টা 35 সপ্তমী তিথি সকাল 7টা 25 পর্যন্ত থাকবে। তার মানে আপনারা পুজোতে এইখানটাও কিন্তু 1 ঘন্টা, সপ্তমী পুজোটা 1 ঘন্টা 40-45 পাবেন। এই 1 ঘন্টা 40-45 মধ্যে আপনাদের কিন্তু পুজোটা সম্পূর্ণ করতে হবে। সকালবেলা আগের থেকে আপনাদের পুজোর সব বিধিবিধানগুলো সব রেডি করে রাখতে হবে। আগের দিন রাত্রে আপনাদের এই পুজোর সব বিধিবিধান কিন্তু রেডি করে রাখতে হবে। অর্থাৎ 1 ঘন্টা 50 মধ্যে নবপত্রিকা, কলা বউ, স্নান, প্রবেশ স্থাপন, দেবীর মহাস্নান, ঘট স্থাপন এবং আহ্বান, প্রাণ প্রতিষ্ঠান, চক্ষুদান, দেবী পুজো এবং পরিবারগণের পুজো এবং সপ্তমী বিহিত এবং অন্য
সমস্ত পুজো স্থাপন করতে হবে আপনাকে, কিন্তু 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে এই সবগুলো আপনাকে সবগুলোই করতে হবে। বেলা 12টায় ভোগ নিবেদন এবং আরতি সন্ধ্যা 5টায় 11 মিনিটের পরে হচ্ছে সন্ধ্যা আরতি করতে হবে। মহা অষ্টমী হচ্ছে 24শে আশ্বিন, 11ই অক্টোবর শুক্রবার। সূর্যোদয় হচ্ছে 5টা 35 মিনিটে। মহা অষ্টমী তিথি হচ্ছে 6টা 48 মিনিট পর্যন্ত। এইখানটায় দেখুন, এইখানটায় কিন্তু আরো সময়টাকে কম, মানে 1 ঘন্টারও কম মিনিটে আপনাকে কাজ করতে হবে। এইখানটায় সন্ধি পুজোর আরতি এবং সূর্যোদয়ের পরের থেকে সকাল 6টা 24 মিনিটের পরে শ্রী শ্রী দুর্গা দেবীর মহা অষ্টমী বিধি পুজো প্রান্ত, অর্থাৎ মাত্র 49 মিনিটের মধ্যে মহা অষ্টমী বিধি পুজো শেষ করতে হবে। এই ক্ষেত্রে এই সময় কিন্তু সন্ধি পুজোয় এই 49 মিনিটের মধ্যে অষ্টমী পুজো সম্পূর্ণ করবে। এই জন্য সবাইকে কিন্তু সব রকম ভাবেই সিদ্ধান্ত, এবং সবাই আগের দিন রাত্রে গুজগাছ করে যাতে পণ্ডিতজি পুজো বা পূজারি পুজোতে বসবে, তার জন্য পুজোতে কোনো বিঘ্ন না হয়, সেই জন্য সবাইকে কিন্তু সেইভাবে অ্যালার্ট থাকতে হবে। সন্ধ্যা পুজো সকাল 6টা 24 মিনিটে মহা অষ্টমী এবং মহানবমী সকাল 6টা 48 মিনিটে বলিদান, এবং তারপরে 108টি পদ্ম নিবেদন এবং 108টি প্রদীপ উৎসর্গ এবং ইত্যাদি সকাল 7টা 12 মিনিটের মধ্যে, সকাল 7টা 12 মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপ্ত করতে হবে। এবং সকাল 7টা 12 মিনিটের পরে শ্রী শ্রী দুর্গা দেবী এবং মহা অষ্টমীর বিধি পুজো আরম্ভ কাল বেলা, এবং সকাল 8টা 29 থেকে বেলা 11টা 23 মিনিট পর্যন্ত, এবং তাই সকাল 8টা 29-এর মধ্যে দেবী প্রাঙ্গণে স্নান, এবং এরপরে মহানবমী পুজো চলতে থাকবে। বেলা 11টা 23 মিনিটের পর শ্রী শ্রী দশদিয়া দুর্গা মহাপূজার যজ্ঞ। 11টা 23 মিনিটের পরে কিন্তু আপনারা মহা অষ্টমীর যজ্ঞ করতে পারবেন, এবং সকাল 8টা 30 মিনিটে দেবী পুষ্পাঞ্জলি শুরু হবে। ভক্তদের অনুরোধ, পুনরায় পুষ্প অঞ্জলি হবে যজ্ঞ শেষ এবং ভোগ নিবেদন আরতির পরে। আপনারা 8টার মধ্যে পুষ্পাঞ্জলিটা একবার করবেন, এবং 11টা 23 মিনিটের যে মহাযজ্ঞটা অষ্টমী পুজোর যজ্ঞটা হবে, সেই যজ্ঞের পরে কিন্তু আপনারা আবার কিন্তু পুষ্পাঞ্জলি আপনারা করতে পারবেন। এবং সন্ধে পুজোটা হচ্ছে 5টা 10 মিনিটের পরে সূর্য অস্তর পরে সায়ংকাল এবং দেবীর সন্ধ্যা আরতি, মানে 5টা 10-এর পরেই আপনারা সন্ধ্যা আরতি শুরু করতে পারবেন। 25শে আশ্বিন এবং 12ই অক্টোবর শনিবার সূর্যোদয় 5টা 36 মিনিটে, মহানবমী সকালবেলা এবং 5টা 45 মিনিট পর্যন্ত। দেখেন 5টা 36-এর থেকে 5টা 45 মিনিট, মানে 8 মিনিটের মাধ্যমে নবমী তিথি যখন রয়েছে, অর্থাৎ মাত্র 8 মিনিট সময় দেবী মহা অষ্টমী বহিত কিঞ্চিত পুজো উদ্যোগামী তিথিতে হওয়া এই 8 মিনিটের সামান্য পুজোটি অবশেষ পুজোটা ত্রুটি হতে পারে। সেই জন্য সকাল 5টা 44 মিনিটে দশমী পুজো শুরু এবং 7টা 2 মিনিট পর্যন্ত কালবেলা, পূর্ব হস্তে 9টা 26 মিনিট পর্যন্ত। অতএব কালবেলা ছেড়ে যাওয়ার পূর্বান্তে এবং মধ্যে শ্রী শ্রী দুর্গা শারদীয়া দেবীর দশমী বিহিত পূজা এবং বিসর্জন কীর্তি। বিসর্জন শেষ অপরাজিতা পুজো এই দিন সবার হাতে সুতরাং সুতো বাঁধা, মানে বিসর্জনের শেষ অপরাজিতা পুজো
মায়ের যে সুতো বাঁধা হবে সকাল বেলা 12:51 থেকে দুপুর 2:28 পর্যন্ত কালবেলা রয়েছে। অতএব এই কালবেলা ছেড়ে যাওয়ার পরেই সিঁদুর বরণ হবে এবং সন্ধে 5:09 সূর্য অস্তের পরেই স্রোত নদীতে পুষ্করণীতে প্রতিমা নিরঞ্জন হবে। এই যে 2024 এবং বাংলা 1431 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা উৎসব নিঘটন বলা হলো, কারণটা কি? এটা পঞ্জিকার নিদিন, সেই জন্য আমি স্ক্রিপ্ট দেখে সবাইকে বললাম। কারণটা কি? এটা আমাকে স্ক্রিপ্টটা তৈরি করতে হয়েছে পুজোর, কারণ এইবার পুজোটা এমনভাবে সকালবেলা সবই খুব সামান্য টাইমের মধ্যে পুজোর সব তিথি নক্ষত্রগুলো পড়েছে, সেই জন্য আপনাদের এই স্ক্রিপ্ট দেখে বলতে হলো। কারণটা কি? এত বড় স্ক্রিপ্টটা সত্যি সেইভাবে বলাটা হবে না, ভুল ত্রুটি মার্জনা করবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখে পুজোর বিধি নির্ধানটা বুঝতে পারে যে কখন কখন পুজোটা পড়েছে। সবার কাছে স্ক্রিপ্ট দেখে বলার জন্য ক্ষমা প্রার্থী। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।